হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো কিভাবে MHC II মলিকিউল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। তো MHC II মলিকিউল কখন কাজ করে? যখন এই অ্যান্টিজেনটা হয় এক্সট্রাসেলুলার, মানে এটা সেলের বাইরে তৈরি হবে, সেটা এন্ডোসাইটোসিসের মাধ্যমে সেলের মধ্যে প্রবেশ করবে। তো এন্ডোসাইটোসিসের মাধ্যমে এন্ডোজোম তৈরি করে যখন অ্যান্টিজেনটা সেলের মধ্যে প্রবেশ করলো, তখন এটি লাইসোজোমের সাথে এই এন্ডোজোমটা ফিউজ হয়ে একটি এন্ডোজোমাল লাইসোজোমাল ভেসিকল তৈরি করে, যেখানে এই লাইসোজোমের প্রোটিওলাইটিক এনজাইমগুলো দ্বারা এই অ্যান্টিজেনটা আংশিকভাবে ক্লিভড হয়। তো যখন এই এন্ডোজোমাল লাইসোজোমাল ভেসিকল তৈরি হলো, তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরেকটি ঘটনা ঘটে, যেখানে MHC II মলিকিউল ফর্ম হয়। মানে MHC II মলিকিউল কীভাবে ফর্ম হয়? দুইটা পেপটাইড স্ট্রাকচার থাকে, আলফা সাব ইউনিট আর বিটা সাব ইউনিট। এই দুইটা আলফা সাব ইউনিট আর বিটা সাব ইউনিট মিলে তৈরি করে MHC II মলিকিউল। আর সাথে যেই অংশটি আমরা দেখা যাচ্ছে, এটি হলো ইনভ্যারিয়েন্ট চেইন। এই ইনভ্যারিয়েন্ট চেইন আর MHC II মলিকিউল একটা কমপ্লেক্স ফর্ম করে। তো ইনভ্যারিয়েন্ট চেইনের এই যেই চারকোনা রেক্ট্যাঙ্গুলার একটা অংশ দেখতে পাচ্ছ, এটি হলো ক্লিপ, যা 24টি অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি। তো এই MHC II মলিকিউল আর ইনভ্যারিয়েন্ট চেইনের কমপ্লেক্সটা গলগি বডির মাধ্যমে প্যাক হয়ে এক্সোসাইটিক ভেসিকল তৈরি করে। এই এক্সোসাইটিক ভেসিকল আর এই এন্ডোজোমাল লাইসোজোমাল ভেসিকল একসাথে ফিউজ হয়ে কি তৈরি করে? MHC Class II কম্পার্টমেন্ট। MHC Class II কম্পার্টমেন্ট। তো MHC Class II কম্পার্টমেন্ট যখন তৈরি করলো, তখন এই ক্লিপটা যা দেখতে পাচ্ছ, এটা এই ইসের থেকে, ইনভ্যারিয়েন্ট চেইন থেকে ক্লিভড হয়ে যায়। কিভাবে ক্লিভড হয়? এটা হলো ক্যাথেপসিনের মাধ্যমে ক্লিভড হয়। ক্যাথেপসিন হলো একটা থায়োল এবং অ্যাসপার্টেট প্রোটিয়াস, যেটা ব্রড সাবস্ট্রেট স্পেসিফিসিটি শো করে। মানে এই একটা প্রোটিয়াস এনজাইম যেটা ইনভ্যারিয়েন্ট চেইন থেকে এই ক্লিপটাকে আলাদা করে দিল। কিন্তু এখনও দেখতে পাচ্ছ যে MHC II মলিকিউলের সাথে এই ক্লিপটা কিন্তু এখনও যুক্ত আছে। ফলে যেখানে এই যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যেটা এই MHC II মলিকিউলের, সেখানে কিন্তু এখনো অ্যান্টিজেন বাইন্ড করতে পারবে না। তখন কোন মলিকিউলটা কাজ করে? তখন এই যে HLA-DM কাজ করে। HLA-DM কি? HLA-DM হলো হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। অর্থাৎ এটা হলো কাজ করে কিভাবে? এটি হলো একটি পেপটাইড এক্সচেঞ্জার হিসেবে কাজ করে। পেপটাইড এক্সচেঞ্জার মানে বুঝতে পারছো, পেপটাইডকে এক্সচেঞ্জ করবে, মানে এখানে যে ক্লিপটা, এই 24 অ্যামিনো অ্যাসিডের পেপটাইড, এইটাকে সে নিজের সাথে অ্যাটাচ করে নেবে। ফলে কি হবে? এই যে MHC II মলিকিউলটার এই বাইন্ডিং সাইট, পেপটাইড বাইন্ডিং সাইটটা ফাঁকা হয়ে যাবে। ফলে এই যেই অ্যান্টিজেনের পার্শিয়াল ব্রেকডাউন হয়েছিল এই যে এন্ডোজোমাল লাইসোজোমাল ভেসিকলে, সেটা কি করবে? এই যে MHC II মলিকিউলের সাথে বাইন্ড করতে পারবে। বাইন্ড করার পরে এই MHC II মলিকিউলটা কোথায় চলে যাবে? প্লাজমা মেমব্রেনে। প্লাজমা মেমব্রেনে চলে যেয়ে এটি এই অ্যান্টিজেনটাকে বাইরে রিপ্রেজেন্ট করবে। তখন এই যে CD4+ এসে এই অ্যান্টিজেনের সাথে তার রিসেপ্টরের মাধ্যমে বাইন্ড করবে। সাথে সাথে একটি কো-রিসেপ্টর এই যে এই MHC II মলিকিউলের নন পলিমরফিক রিজিয়ন, মানে এই যে অংশটাতে অ্যান্টিজেন বাইন্ড করে, এটা পলিমরফিক, মানে এর স্ট্রাকচার পরিবর্তন হতে পারে অ্যান্টিজেনের সাপেক্ষে। আর যেই অংশটা অপরিবর্তনীয়, সেটা হলো নন পলিমরফিক রিজিয়ন। এই নন পলিমরফিক রিজিয়নের সাথে CD4-এর কো-রিসেপ্টর বাইন্ড করে। এভাবে MHC Class II মলিকিউল অ্যান্টিজেনকে এই CD4+ এর কাছে রিপ্রেজেন্ট করে।